প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। অধিকাংশ মুসলমান, শুধু অধিকাংশ বললে ভুল হবে, শতকরা 98% মুসলমান কোরআন জানে না, হাদিস জানে না, কিন্তু তারা নামের মুসলমান। এরা সবচেয়ে বিপজ্জনক এবং ভয়ঙ্কর। হ্যাঁ, তার কিছু উদাহরণ দেই। এই কিছুদিন আগে, আজকে হচ্ছে তারিখটা বলি, আজকে হচ্ছে আপনার 30 তারিখ, আজকে হচ্ছে 30/4/2025 সাল, বুধবার। তো এই তো মাত্র কিছুদিন আগে, হয়তো 2 সপ্তাহ আগে দেখলাম যে আপনার ওই মিজানুর রহমান আজহারি সাহেব, উনি একটা বক্তব্য দিয়েছে যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। হায় হায়, দেখলাম যে আমি যে ভিডিওটা দেখছিলাম, তো তার নিচে দেখলাম কমপক্ষে 4,500 লোকে মিজানুর রহমান আজহারকে গালাগালি করছে, এবং মিজানুর রহমান আজহারিকে আপনার ওই যে ফেরাউনের সাথে ছবি, তারপরে কুকুরের সাথে ছবি, অন্যান্য নোংরা জীবজন্তুর সাথে ছবি তুলে তুলে ওইটা ফেসবুকে টাচ করে দিচ্ছে, মানে এই অ্যাড করে দিচ্ছে কীভাবে কম্পিউটার দিয়ে, অথচ ওরা ঘটনা জানে না। বিষয়টা হচ্ছে কি, যে ওই যে খাইবারের যুদ্ধ থেকে ফিরে আসার পরে একজন ইহুদি মহিলা ওই খাবারের সাথে কৌশলে বিষ দিয়ে দিয়েছিল। বিষ দেওয়ার সাথে সাথে কয়েকজন সাহাবি মারা যায়, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে ওই মাংস পুড়ছিলেন, তো তাড়াতাড়ি উনি ফেলে দিয়েছে আর কি। তো উনি ওই সময় অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পরে তারপরে 4 বছর পরে উনি মারা যায়। তো যখন মারা যায় তখন আয়সারে বলছিল, আয়সারে, আমার তো সেই যে বিষের যে ক্রিয়া, মানে বিষ খাওয়াইলে আমার ভিতরে যে একটা ওই যে মানে আমার ধমনীগুলো ছিঁড়ে যাচ্ছিল, আর নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছিল, সেরকমটি অনুভব হচ্ছে আমার। এই কথা আছে, কোথায় আছে? একদম সহিহ আল বুখারীতে আছে, যদি আপনারা দেখতেন। তো মূল কথা আসি, আমি আপনার কয়েকশো পয়েন্ট তুলে ধরবো যে সেই ইসলাম আর এই ইসলাম এক না। ইসলাম যে উদ্দেশ্যে প্রতিষ্ঠা হয়েছিল, সেই ইসলাম আর এখন আর নাই। নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে শুধুমাত্র মক্কা মদিনা এর পার্শ্ববর্তী যে আরব ভাষাভাষী, তাদের জন্য প্রেরণ করা হয়েছে। কেন? প্রত্যেকটা কথাটা কারণ থাকতে হবে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন মক্কা মদিনা এবং আরববাসীদের জন্য প্রেরণ করেছে? কারণ ওই অঞ্চলে তেমন কোনো ভালো ধর্ম ছিল না। পৃথিবীতে কিন্তু তখন ধর্ম এসে গেছে, যেমন ব্যাবিলনীয়, সুমেরীয়, ওই সমস্ত অঞ্চলে 16,000 বছর আগের তো ধর্ম আছে। তারপরে আমেরিকার ওই অঞ্চলে অ্যাজটেক, মায়ান, ইনকা, সেখানে 14,000 বছর আগেও ধর্ম আছে। আরও আপনার ওই কেল্টিক, সামানিজম, মানে আফ্রিকা, মিশর, এই আফ্রিকার ওই অঞ্চলটা বসবাস মানুষের আগে, তো ওখানে প্রায় 40,000 বছর আগে মানুষের বসবাস শুরু হয়েছে। এমনকি তারও আগে 80 লক্ষ বছর আগে মানুষের বসবাস শুরু হয়েছে, এরকম কাহিনী আছে। তারপরে মিশরীয়দের কথা আমরা বলি না, মিশরে ফারাও রাজা, তো ওদেরও বয়স প্রায় 7.5 থেকে 12,000 বছর। চিন্তা করেন, মানে আরও হাজার হাজার ধর্ম পৃথিবীতে এসে গেছে, তখনও কিন্তু ওই একটা জাতির ধর্ম ছিল না। তারা সারাক্ষণ মারামারি, কাটাকাটি, খুনোখুনি, কলহ বিবাদ করতো। তো নবী মোহাম্মদ চিন্তা করলো যে এদেরও একটা ধর্ম দরকার। তারপরে উনি ওই যে আবুল আহাব ছিল তখন আর কি প্রেসিডেন্ট, আবুল আহাব ছিল তখন আরবের প্রেসিডেন্ট। তখন আবুল আহাবকে বলা হলো যে আপনি একটু আসেন, আমরা একটু বসে কীভাবে একটা নতুন উন্নয়নমূলক প্রকল্প সংগঠন করা যায়, আমরা এই বিষয়ে আলোচনা করি। তো এই বিষয়ে সুমাইয়া নামে একজন মহিলা ছিল। সুমাইয়া, ভালো করে খেয়াল করবেন, মানে ইসলামের জন্য প্রথম যে মহিলা প্রাণ দিছে, শহীদ হয়েছে, তার নাম সুমাইয়া। তো সুমাইয়াকে পাঠানো হলো আবুল আহাবের বাড়িতে, যে আপনি আসেন, আমরা একটা মিটিং করব। তো আবুল আহাব তো রাগে ফায়ার, তোর মিটিংয়ের গুলি মারি। ওনার ছিল যে তীর ছিল, তীর, বিষ মাখা তীর, বল্লম, কাতরা, রামদা, টিটা, সরকি,
কত কিছু যুদ্ধের অস্ত্র। তো ওই বিষাক্ত তীর দিয়ে ওই সুমাইয়ার শরীরে আঘাত করছিল, লাগবে তো লাগ, একেবারে যৌনাঙ্গে লাগছে এই মহিলার। পরে ওই মহিলা মারা যায়। এই হলো সুমাইয়া আছে ইসলামের প্রথম শহীদ মহিলা। মূল কথা আসি, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু এই উদ্দেশ্য ভালোর কারণে নবীর গোটা বংশ নিশ্চিহ্ন করে দিয়েছে, একদম পরিষ্কার করে পোড়া মাটির উপরে নতুন একটা ধর্ম এখন চলছে, যা অনেকেই জানে না। চলেন কী সে রহস্য আমি আপনাদেরকে একে একে বলবো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে তোমরা আসো, শান্তির পথে আসো, ন্যায়ের পথে আসো, কল্যাণের পথে আসো, তখন আবুল আহাবের নির্দেশে পথে পথে তার প্রতিরোধ। আবুল আহাব নির্দেশ দিয়েছিল যে ওই মুহাম্মদকে যেখানে পাবি সেখানে তুলোধনা করবি, মানে পানিশমেন্ট দিবি। এটা ছিল কার নির্দেশ? আবুল আহাবের নির্দেশ। ভালো কথা। এলো একটা ঘোষণা। দ্বিতীয় ঘোষণা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপর একবার নাড়ি ভুড়ি চাপাই দেওয়া হয়েছে, উটের নাড়ি ভুড়ি। উটের নাড়ি ভুড়ি তো অনেক বড়, জানেন তো, তাই না? তো উনি তো উপরে অবস্থায় কীভাবে এটা করবে, সরাইতে পারতেছে না। পরে মা ফাতেমার কাছে খোঁজ গেলে উনি এসে তাড়াতাড়ি এই উটের নাড়ি ভুড়ি সরাই দেয়। তারপরে 3 বছর আবুল আহাবের জেলখানায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। তারপরে আপনার একটা যুদ্ধে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে দেওয়া হয়, আর একটা যুদ্ধে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ভেঙে লোহা ভিতরে ঢুকে যায়, আর একটা যুদ্ধে পুরো শরীর রক্তাক্ত হয়ে যায়, জুতোর ভিতরে রক্ত ঢুকে যায় এবং ক্ষত বিক্ষত হয়ে যায়। এরকম যত রকম অত্যাচার আছে, মানে নিঃশেষটাই শুধু ওনার ছিল, আর কিছুই ছিল না, শুধু সত্য কথা বলার কারণে। দেখেন উনি তো শুধু ধর্ম প্রচার করতে গেছিলেন, আর তো কিছু না। শুধু এই কারণে এত অত্যাচার। আচ্ছা, পুরো শরীর ক্ষত বিক্ষত। এইভাবে যখন কুরাইশদের প্রবল অত্যাচার আর নিষ্ঠুর উৎপীড়নের যখন তিনি একেবারে জর্জরিত, তখন বলল মা হোসাই, দোয়া হোসাই, আমি এদেশে থাকবো না। উনি কিন্তু ওই যে ঘোড়ায় চড়ে অথবা ওই পালকিতে চড়ে বা হাইটে হাইটে যান না, কিন্তু পালাই যেতে বাধ্য হয়েছেন। ভালো করে খেয়াল রাখবেন পয়েন্টটা। তিনি মক্কা থেকে মদিনায় রাতের অন্ধকারে গোপনে পালাই যেতে বাধ্য হয়েছেন, নইলে তো হত্যা করে ফেলায়। তাহলে আর এই এত কিছু হতো না, তাই না? কতজন এভাবে পালাই গেছে তার শেষ নাই, কত ইতিহাস এভাবে লুকাই গেছে, ঢাকা পড়ে আছে, আমার জানা নেই। যাক, তো উনি শেষ পর্যন্ত কী করলেন? কুরাইশদের প্রবল অত্যাচার এবং নিষ্ঠুর প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত বিশ্বের মহামানব মক্কা থেকে মদিনা পালায় চলে গেলেন। আচ্ছা, এরপরে দেখেন যে ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের রক্ত দিয়ে তৈরি হচ্ছে তার সন্তান মা ফাতেমা, সবচেয়ে প্রিয়। সেই মা ফাতেমাকে হত্যা করা হয়েছে, মা ফাতেমার পেটের বাচ্চাকে হত্যা করা হয়েছে, মা ফাতেমার 2 সন্তান হাসানকে হত্যা করা হয়েছে, হোসেনকে হত্যা করা হয়েছে। তাহলে আর কি রইল? কিছু শেষ। শুধু তাই না, হাসানকে বিষ প্রয়োগ করা হয়েছে জায়দার মাধ্যমে। জায়দা নামে একজন মহিলা ছিল, সে হাসানকে বিষ প্রয়োগ করছে, বলে যে তুমি যদি এই জায়দা, তুমি যদি হাসানকে হত্যা করতে পারো তাহলে তোমাকে আমি বড় ঘরে বিয়ে দিয়ে দেবো। বুঝছেন? এটা করছিল মুয়াবিয়া। আচ্ছা, হোসেনকে মারার জন্য তো কাঁধে তুলে একটা কবি যথেষ্ট, কল্লাটা ফেলা দিলে হয়, তাই না? কিন্তু না, বিভিন্ন ইতিহাস থেকে জানা যায় যে 72টা আঘাত করা হয়েছিল। 72টা আঘাত করে তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে তার মাথাটা কেটে নিয়ে নেওয়া হয় এজিদের দরবারে, আর তার দেহটা ঘোড়া দিয়ে পাড়াইয়ে একে বালুর সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। শুধু এখানেই শেষ না, ওই যে কারবালার ময়দানে কিন্তু 7 দিন পানি খাইতে দেওয়া হয় নাই। কি নির্মম, কি সাংঘাতিক, তাই না? আরবের ওই অঞ্চলে পানিটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। আজকে তো বললাম না, আজকে হলো কত 30/4/2025 সাল। তো
আজও কিন্তু পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। ওই যে ভারত পাকিস্তান যে যুদ্ধ হয়েছে, ভারত পানি ছেড়ে দিয়েছে, এই পানি অস্ত্র সেই কারবালার ময়দান থেকে শুরু হয়েছে। হ্যাঁ, এটা যাক, কথা আসি। তো সেই যে শিশু, দুধের শিশু আলী আসগার, তাকে তীর মেরে হত্যা করা হলো। ওই যে আলী আসগারের পানি খাওয়ার জন্য হোসেন কারবালা গেছিলো, ইসের কাছে গেছিলো, নদীর কাছে গেছিলো, সেই কাহিনী দেখেন, কত মারাত্মক মারাত্মক ঘটনা। তারপরে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরিবারের, নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নিজের পরিবারের, মানে নিজের বংশের 32 জনকে হত্যা করা হয়। 32 জনকে, পুরুষ যারা ছিল, নারী যারা ছিল, সব মায়ের সাফ করে এলানো হয়েছে, যাতে নবীর নাম কেউ না নিতে পারে। আচ্ছা, গেল। কারবালার ময়দানে মোট 87 জনকে হত্যা করা হয়েছে, 87 জন। এবং হুসেনের মাথা যখন এজিদের সামনে নেওয়া হয়েছিল, তখন এজিদ একটা গান গাইছিল, আজ যদি আমার পূর্বপুরুষেরা বেঁচে থাকতো গো, তাহলে তারা দেখতে পারতো গো, আমি সেই বদরের যুদ্ধের, ওই সেই বদরের যুদ্ধের বদল নিলাম। বোঝা গেছে বিষয়টা? এই বদরের যুদ্ধ থেকেই মোটামুটি মুসলমানদের মধ্যে একটা, মানে আরবদের মধ্যে একটা বড় রকমের মারামারি শুরু হয়ে যায়। সেইটা পরবর্তীতে বড় আকার ধারণ করে এবং পরবর্তী সেটা ইতিহাস এবং ধর্মে পরিণত হয়। আচ্ছা, প্রথম ইসলামের জন্য প্রথম শহীদ হন সুমাইয়া নামে একজন মহিলা, সেটা তো বলছি। এবার আসেন, এই যে সুমাইয়া, মানে ইসলামের জন্য প্রথম শহীদ হয় যে সুমাইয়া, ওই সুমাইয়ার একটা পুত্র ছিল, তার নাম আম্মার ইবনে ইয়াসির। সেই আম্মার ইবনে ইয়াসিরকেও মাবিয়া হত্যা করে ফেলে। শুধু খুন খারাপি, রক্ত 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 রক্তের বন্যা আলো ইসলামের যত ইতিহাস। আচ্ছা, বর্ষার ডগায় কোরআন শরীফ তুলে ধরে বলো যে আমি শান্তি প্রস্তাব করছি, আমি আর যুদ্ধ করব না, আমি আলীর অনুগত্য হলাম। এটা কী করছিল? মুয়াবিয়া। এটাও তার আর একটা কষ্ট ছিল মনের, এটা ছিল একটা ধোঁকাবাজি। যাক, তারপরে আসেন, আমি খালি টাচ দিয়ে যাচ্ছি, একটা বিষয় আলোচনা করতে গেলে এখানে অন্তত আপনার 1000 করা যাবে, ভিডিও করা যাবে, তখন আপনারা বুঝতে পারবেন না। আবু বকর অর্থাৎ খলিফা আবু বকরের ছেলেকে গাধার চামড়ার মধ্যে ঢুকাইয়া তারপরে পোড়াই মারে কেরা? এই মাবিয়া। তারপরে এজিদ, ওই যে এজিদের কবিতার কথা বলছি, যে এজিদ একটা কবিতা আবৃত্তি করতেছিল, যখন ওই যে হোসেনের মাথা দেখলো, আজকে যদি আমার পূর্বপুরুষরা বেঁচে থাকতো তাহলে দেখতে পারতো কি সেই বদরের যুদ্ধে বদনার একটা কবিতা আবৃত্তি করেছিল আর কি। আচ্ছা, খালিদ বিন ওয়ালিদের পুত্র, মানে খালিদ বিন ওয়ালিদের পুত্রকে হত্যা করা হয়। তারপরে হাসানের কেয়াবত কেড়ে নেওয়া হয়, একবার বলছি। জয়নাল আবদিন বেঁচে ছিল, ওই যে মারামারির ভিতরে দৌড়দৌড়ি সরাসরি কে কারে ধরে, ওই ফাঁকে জয়নাল আবদিন কোনো রকম প্রাণ বাইসে গেছিলো, তো শিশু ছিল। তো এই জয়নাল আবদিনকে বন্দী করে নিয়ে গেছে ইয়াজিদের কারখানায়। যাওয়ার পরে সেখানে সে মানে ওই যে গৃহবন্দী হিসেবে ছিল, জানেন তো, যেমন হাসিনা চলে গেলে খালেদা গৃহবন্দী থাকে, আর খালেদা চলে গেলে হাসিনা গৃহবন্দী থাকে, এরকম একটা ব্যাপার আছে না আমাদের দেশে। তো ওরকমটি ওখানেও সেই গৃহবন্দী ছিল, এবং এক পর্যায়ে জয়নালদের মারাই যায়। সে রহস্য বলতে গেলে আবার অনেক সময় দরকার, সেখানে যাব না। এবার আসেন 11 ইমামের কাহিনী। গোটা আরবময় মারামারি, খুনোখুনি কাটাকাটি, মারামারি খুনোখুনি কাটাকাটি, এ ওরে মারে, সে তারে মারে, এ ওরে মারে, সে তারে মারে, এভাবে মারামারি কাটাকাটির ভিতরে এই যে ইমাম বংশ, ইমামের মধ্যেও 12 জন ইমাম ছিল। 12 জন ইমামের মধ্যেও ওই 11 জন ইমামকে বেছে বেছে গুনে গুনে খুঁটে খুঁটে কেড়ে খুঁজে খুঁজে বের করে সব মারি ফেলাইছে ইয়াজিদের দল। তো ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফা দেখলো যে হায় হায়, সর্বনাশ, সবই তো ধ্বংস করে দিল। তখন তিনি আত্মগোপনে চলে যান। আজকে বললাম না, আজ থেকে যে 1450 বছর পরে, আজকেও শিয়াদের বিশ্বাস যে ইমাম মেহেদি
এখনও বেঁচে আছে এবং কিয়ামতের আগে তিনি অবশ্যই একবার আসবেন, এই বিশ্বাস এখনও আছে। কিন্তু এখনও ওই যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তারাও বিশ্বাস করে যে ইমাম ইমাম মেহেদি আসবে। আমরা মুসলমানরাও দাবি করি যে হ্যাঁ ইমাম মেহেদি আসবে। আবার কেউ কেউ বলে যে তিনি ওই যে পাথরের দেওয়ালের ভিতরে আত্মগোপনে আছেন বা আটকায় রাখছে সৃষ্টিকর্তা, সে একসময় বের হবে আর কি, এরকম একটা বিশ্বাস আছে আর কি। কিন্তু আসলে তো থাকার কথা না, মারা গেছে হয়তো কোনোভাবে, আত্মগোপনে ছিল সে অবস্থায় মারা গেছে, এটা সত্যি। কারণ জীব মাত্রই মরণশীল, এটা কোরআনের কথা, কোরআনের বিরুদ্ধে গেলে হবে না। সব জীবই মরণশীল, নির্দিষ্ট সময় মারা গেছে, কিন্তু ওদের বিশ্বাস যে বাইচে আছে। যেমন ঈসা আলাইহিস সালাম আসমানে বাইচে আছে, এরকম একটা বিশ্বাস। হ্যাঁ আসমানে আছে, আত্মারূপে আছে, ঠিক আছে, কিন্তু এটাকে সাধারণ মানুষকে বিভ্রান্তি দেওয়া হয়। আচ্ছা এবার আসেন মালিক বিন মুয়ারা। মালিক বিন মুয়ারা আবার কে জানেন? মালিক বিন মুয়ারা ছিল মানে জাকাত আদায়কারীদের মধ্যে প্রধান। এই মালিক বিন মুয়ারাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এই মালিক বিন মুয়ারাকে ওই অ্যাপার্টমেন্ট দিয়েছিল, চাকরির অ্যাপার্টমেন্ট আমরা দেই না, ওরকম চাকরির অ্যাপার্টমেন্ট দিয়েছিল যে তোমার কাছে দায়িত্ব থাকলো তুমি গোটা আরব থেকে জাকাত আদায় করো। তো সেই যখন ইয়াজিদ মাবিয়ারা ক্ষমতায় পেল, তাহলে এই মালিক বিন মুয়ারার গোটা বংশ মেরে চিরতরে নিশ্চিহ্ন করে দিয়েছে, কাউকে বাঁচায় রাখে নাই। এর কাজ করছে মাবিয়া। এরপরে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। আবু সুফিয়ান মানে কি? আবু সুফিয়ানের ছেলে হলো মুয়াবিয়া, আর মুয়াবিয়ার ছেলে হলো ইয়াজিদ, ঠিক আছে। তো এই আবু সুফিয়ান হচ্ছে, হ্যাঁ যাও, ওই যে উতাইবা কাকে জানি হত্যা করছিল আলী বদরের যুদ্ধে, তার হচ্ছে মেয়ের জামা, অর্থাৎ হিন্দার স্বামী হচ্ছে আবু সুফিয়ান। তো আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা কি করলো, ওয়াসা নামে একজন ব্যক্তি, ওয়াসা নাম হচ্ছে ওয়াসা, এই ওয়াসাকে ভাড়া করলো। কেন ভাড়া করলো? বললো যে তুমি ওই যে নবীর চাচা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা আছে, ওকে হত্যা করবো। ও দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করলো কিভাবে বল্লম চালানো যায়। তারপরে আমির হামজাকে হত্যা করে ফেললো, এবং আমির হামজাকে হত্যা করে শেষ করে নাই। আমির হামজা হত্যা করার পরে আমির হামজার নাক, কান, কলিজা সব কেটে গলার মালা তৈরি করছে, যা গোটা পৃথিবীর ইতিহাসে এক ভয়ঙ্কর এবং নির্মম ইতিহাস এখনও রয়ে গেছে, জঘন্যতম ইতিহাস। তারপরে ওই যে আপনারা জানেন নিশ্চয়ই যে হিন্দা হামজার কলিজা চিবিয়ে খাইছিল, জঘন্য এবং ঘৃণিত এবং নিকৃষ্ট ইতিহাস রয়ে গেছে। হ্যাঁ, এটা প্রমাণ করায় যে আরবরা কত জঘন্য ছিল, কত ভয়ঙ্কর ছিল। আচ্ছা এবার আসেন ওয়াসকুরুনি নাম তো সবাই জানেন। হ্যাঁ, ওয়াসকুরুনি ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় একজন ব্যক্তি। ওই যে নবীর দাঁত ভেঙে গেছে কথা শুনে ওয়াসকুরি তার নিজের সব দাঁত ভেঙে ফেললো। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাটা ওয়াসকুরুনি দিতে বললো, এরকম অনেক কিস্সা কাহিনী আছে। যাক, তো সেই ওয়াসকুরুনিকে হত্যা করে ফেলাইছে মুয়াবিয়া। মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যে কেউ সবাইকে নিশ্চিহ্ন করে দাও, ধূলিসাৎ করে দাও, পৃথিবীতে যেন কোনো মুহাম্মাদের নাম না থাকে, নাম নিশানা কিছুই না থাকে। এবার আসেন ওই যে মূল কাহিনীতে চলে আসি মনে হয়। বদরের যুদ্ধে আলী ইবনে রাবিয়া, এই যে ঘটনা শুরু ইসলামের ঘটনা, বদরের যুদ্ধে আলী ইবনে রাবিয়া অর্থাৎ নানা, মুয়াবিয়ার নানা, আর ওয়ালিদ বিন উতবা অর্থাৎ মামাকে হত্যা করা হয়। এই হলো ইসলামের শুরু, ঘটনার শুরু। আবার শুনেন, এই কথাটা মনে থাকে না, আবার এই নামটা মনে থাকে না। বদরের যুদ্ধের সময় হযরত আলী অর্থাৎ নবীর মেয়ের স্বামী অর্থাৎ ফাতেমার স্বামী, যেটা কি হাসান হোসেনের বাবা, বদরের যুদ্ধে আলী ইবনে রাবিয়া
অর্থাৎ নানা এবং ওয়ালিদ বিন উতবা অর্থাৎ মামা, এই দুজনকে হত্যা করা হয়। এই পরবর্তী শত শত বছর ধরে এই মারামারি কাটাকাটি খুনোখুনি এখনও চলছে। জানেন তো, এই যে সিরিয়ায় একদল আছে এই আলীরপন্থী হচ্ছে বর্তমান যে প্রেসিডেন্ট বাশার আল আসাদ, ওনার বাবা ছিল হাফিজ আল আসাদ। এরা হচ্ছে আপনার আলীর পক্ষের লোক। ওরা বলে আলী নবী এবং আলী স্বয়ং আল্লাহ, মানুষের উপদের পৃথিবীতে আসতে। এই এক দল, আর ওর বিপরীত এক দল ওই যে 7,500 বছর 1400 বছর আগে যে যুদ্ধ লাগছিল, সেই যুদ্ধ এখনও চলছে এবং চলতে থাকবে আজীবন। আচ্ছা, এবার আসেন, নবী মোহাম্মদ মারা গেছে। তো মারা গেলে তো তার দাফন কাফন করতে হবে না? কিন্তু না, ওরা ওই ক্ষমতা নিয়ে কাড়াকাড়ি বনু সাকিফায় একটা জায়গা আছে, সেখানে ওই ইটারা বসে গেছে, সব আনসাররা বসে গেছে। তো এই খবর পাইছে আবার লোক মারফত এই খবর চলে আসছে ওমরের কাছে। ওমর আবার তাড়াতাড়ি চলে গেছে আবু বকরের বাড়িতে, যাই তাড়াতাড়ি আসো, সর্বনাশ হয়ে গেল। ওদিকে ক্ষমতা কাড়াকাড়ি, তাড়াতাড়ি লোকজন নিয়ে অস্ত্রপাতি নিয়ে চলে গেছে। যাওয়ার পরে হয় বিয়াদবের দল, তোরা আবার কি, তোদের কি যোগ্যতা আছে? তোরা তো আনসার, তোদের কি রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা আছে? করলে পরে করবে আবু বকর, কারণ নবী অবর্তমানে উনি তো নামাজ পড়াইতেন। তারপরে ওমরকে ক্ষমতা দেওয়া হয়, আবু বকরকে ক্ষমতা দেওয়া হয়, এই হলো বিষয়। ওদিকে যারা নবীর আহলে বায়ত, নবীর আত্মীয় স্বজন, বংশ পরিচয়, যেমন আলী, বা হাসান হোসেন যারা ছিল, বা মা ফাতেমা, এদের নামে কোনো খবর নাই। ওরা ছিল 18 জন। মানে যার লাগে মিতের মা, তারে তুমি চিনলে না, তাই না? নবীর যে আসল লোক, তারা নিশ্চয়ই এই ক্ষমতা নেবে, কিন্তু তাদেরকে না দিয়ে অন্য লোকের হাতে ক্ষমতা চলে গেল। এই আর এক অশান্তি শুরু হয়ে গেল। আচ্ছা, যান শুনুন। ওমর আবু বকরের হাত ধরে নিয়ে যায় এবং খলিফা বানিয়ে নিজেই বয়াত হয়। নবীর মৃত্যুর পর নবীর চাচা আব্বাস এবং সাহাবী জুবায়ের সব এক মিটিং করছিল আবু বকরের হাতে বায়াত। নবীর চাচা আব্বাস এবং সাহাবীরা মিটিং করতেছিল কীভাবে নবী মুহাম্মদ সাল্লামকে জানাজা করা যায়, কীভাবে কবর দিয়ে, এই সমস্ত বিষয় নিয়ে। তো ওইখানে ওমর ঢুকে গেছে, যে ভাই তোমরা কী করতেছো? বলো আমরা আর কী করবো, আমরা শোক পালন করতেছি। তো রাখো, তোমার শোক টোক পরে, আগেই করো। আমি খলিফা ঘোষণা করে দিয়েছি, তোমরা আমার সাথে খলিফা ঘোষণা করো। তখন লাগছে আবার ঝগড়া। দেখেন যে নবী মুহাম্মদ সাল্লামকে দেবে আপনার ওই কী জানি জানাজা দেবে, সেইটার বাদ দিয়ে থুয়ে এই ক্ষমতা নিয়ে ঝগড়া শুরু হয়ে গেছে। তো মা ফাতেমা বললো যে কেন চাচা যান, আপনি কি শুরু করছেন? আমার বাবা বাইসে থাকা অবস্থায় ওই যে গাদিরে খোম, সেই যে বিদায় হজের সময় সেই বাবরা গাছে নিচে দাঁড়াইতো, হাত উঁচু করে বলছিল যে আমার পরে যদি কোনো ক্ষমতা আসে তখন খলিফা হবে আলী। সে কথা কি ভুলে গেছেন? তো রাখো তোমার খলিফা, খলিফা আমি ঘোষণা করে ফেলাইছি। এই হলো আর এক দ্বন্দ্ব। ঠিক আছে, এই বিশাল ইতিহাস, এত তার একটা ভিডিওতে বলা সম্ভব না, আমার মেমোরিও শেষ হয়ে আসতেছে। আমি শর্টকাট খালি ইঙ্গিত দিয়ে দেবো আপনাদেরকে। কয়ে যে বেশি বাড়াবাড়ি করে তোর ঘরে আগুন লাগাই দেবো, এবং দিছিল তাই। মা ফাতেমার পেটে লাথি মেরে যে মেরে ফেলালো বাচ্চা সহ। আচ্ছা, মা ফাতেমার ঘর থেকে জোবায়েরের অস্ত্র কেড়ে নিল ওমর। গাদিরে খুমের সেই ঘোষণার বৈধ খলিফা হচ্ছে আলী। নবীর মৃত্যুর পূর্বে কিছু লিখতে চেয়েছিল। নবী মুহাম্মদ যখন অসুস্থ, তখন দেখলো যে আমি তো আর বাঁচবো না, এটা আমার কাগজ কলম দিত। তো কাগজ কলম কে জানি দিতে গেছিলো, তখন থাবা দিয়ে ওমর কাড়িয়ে নিয়ে এসে ছিঁড়ে ফেলায় দেয়। কি ওনার কি আবল তবল বলতেছে, আমাদের কাছে কোরআন আছে, ওটাই তো যথেষ্ট, এইগুলো লিখতে দেয় নাই। তখন নবী মুহাম্মদ আবার চেতে হচ্ছে, বেয়াদবের দল, আমি অসুস্থ, আমার নিঃশ্বাস যায় অবস্থা, তোরা এখানে ঝগড়া শুরু, ভাগ ঘর থেকে বেরো, এই সবগুলো বের করে দে। মানে নবীকে একটু শান্তিতে মরতেও দেয় নাই, জীবনে একদিনও শান্তি থাকতে দেয় নাই। অপরাধ কি? অপরাধ ওই যে বলছিল যে আসো আমরা একটা ধর্ম প্রতিষ্ঠা করি, শান্তি প্রতিষ্ঠা করি। আর নবীর সময় তো আর কোরআন শরীফ তো হয় নাই, পুস্তকাগার হয় নাই, তাই না? নবী মারা যাওয়ার পরে, নবীর পরে আবু বকর, ওমর পরে ওসমানের সময় এই কোরআনটা সংকলন করা হয়েছে। এটি নিয়ে আবার অনেক কাহিনী আছে,
সেটা এখন যাব না, আমার সময় বেশি নাই, 6 মিনিট আছে বোধহয়। তারপরে আবু বকর খলিফা হবার মাত্র 10 দিনের মাথায় ফাদাকের জমি, আবু বকর ক্ষমতা নেওয়ার পরে 10 দিনের মাথায় ফাদাকের জমি অর্থাৎ ফাতেমা যে জমিটা দখল করতো সেই জমিটা কেড়ে নেওয়া হয়। আবু বকর জমি ফেরত দিতে চাইলে দলিল করে, সেই দলিলটা আবার ওমর সেটাও ছিলে ফেলে দে। আলী বলছিল আয়সা রে, নবী মোহাম্মদ সাল্লাম আলীরে বলছিল আয়সারে নিয়ে কতজনে কত কথা বলছে, আমি কি করব? তখন আলী বলছিল কেন আপনি অত টেনশন করতেছেন কেন, আপনি ওটা তালাক দেন, সামান্য একটা জুতার ফিতার যোগ্য না। এই থেকে যে শ্বশুর আলী আর আয়সার সাথে অর্থাৎ শাশুড়ির সাথে দ্বন্দ্ব, এবং পরবর্তীতে যুদ্ধ হয়েছে, হাজার হাজার লোকও মারা গেছে। হায় হায়, খালি রক্তের কাহিনী। আয়সার সাথে আলীর যুদ্ধ 1000 নাকি 1200 লোক নিহত হয়। তারপরে আর একটা কাহিনী আছে, সেটা বলবো না আমি, সিক্রেট। তারপরে আছে আয়সার ভাইকে হত্যা করা হয়, আয়েশাকে হত্যা করা হয়। আবু বকর মুয়াবিয়ার এক পুত্রকে সিরিয়ার সেনাপতি একজনকে গভর্নর করে। মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়ার পরেই দেখেন যে শত্রুরা, সেই যে নবীর যে শত্রু মানে ইসলামের যে শত্রু, তাদেরকেই আবার উল্টো পথে ওই যে মুয়াবিয়ার সেনাপতি গভর্নর করে দেওয়া হয়। পরে ইসলামের ক্ষমতা 30 বছরের মধ্যে নিঃশেষ হয়ে যায়। পরে এখন আছে যে নকল ইসলাম। আচ্ছা, উমাইয়ারা ছিল নবীর প্রথম ও প্রধান শত্রু। 2 বছরের মধ্যে এত ক্ষমতা নবীর বংশ ধ্বংসের মূল কারণ। আচ্ছা, তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মরে যাওয়ার পরে যখন উমাইয়ারা ক্ষমতায় আসলো, তখন 91 বছর ধরে উমাইয়ারা ক্ষমতায় থেকে নবীর যারা আত্মীয় স্বজন ছিল তাদেরকে মেরে চিরতরে নিশ্চিহ্ন করে দিয়েছে। নবীর বংশে কেউ এখন বেঁচে নাই, 2-1 আছে পালাইয়া 2-1 আছে আর কি। আচ্ছা, মসজিদে গালাগালি জানেন তো, নবী সাল্লাল্লাহু মরে যাওয়ার পরে আপনার মসজিদে গালাগালি প্রথম ছিল 70 বছর ধরে। নবীর মৃত্যুর পর প্রায় 10,000 সাহাবীকে হত্যা করা হয় করে মুয়াবিয়া। কাবা ঘিরে আগুন লাগাই দেওয়া হয়। তারপরে নবীকে পাগল, উলমাদ, জাদুকর, কত কি আজে বাজে কথা হয়। তারপর একটা কাহিনী আছে আকাবা ইনসিডেন্ট, সেটা হচ্ছে আপনার এটা হলো 630 সালে অক্টোবর মাসে তাবুতের যুদ্ধের পরে 12 জন মুনাফিক সাহাবা পাহাড়ের আড়ালে লুকায় থাকে নবীকে হত্যা করার জন্য। তাদের মধ্যে একজন নেতা ছিল হুজাইফা। তারপরে নবীর বিরুদ্ধে অনেক আজে বাজে কথা আছে, যেমন নবীর বর্ম বিক্রি করে ইহুদিদের কাছে খাবার ছিল না, এসব মিথ্যে কথা। ইহুদিদের কুয়ার পানি টেনে দিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও মিথ্যে কথা। 70 তালে জুতা পরতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলোও মিথ্যে কথা। ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধত, এই ধরনের আজে বাজে মিথ্যে কথা। হ্যাঁ, জায়নামাজের তলে স্বর্গ, জায়নামাজের তলে একেবারে স্বর্ণের পাহাড়। হ্যাঁ, এই সমস্ত আজে বাজে গাজবি কথা। ফাদাকের বাগান, মানে ওই যে ফাদাক নামক যে বাগানটা, ফাদাকের বাগান যৌতুক, ফাদাকের জমিটা ছিল তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো এই জমিটা ওসমানের মেয়ের জামাই মারওয়ানকে, আবু জেহেলের পুত্র আর কি, তাকে দিয়ে দেওয়া হয়। এটা একটা অন্যায়। মানে মা ফাতেমার জমিটা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিটা চলে গেল শত্রুদের হাতে, মানে ওই যে আবুল আহাবের হাতে চলে গেল। দেখেন, মানে শত্রুরা সব ভাগযোগ করে নিয়ে গেছে। তারপরে আলী ওমর বিন আব্দুল আজিজ গালি, ওই যে ওমর বিন আব্দুল আজিজ গালি বন্ধ করে আর কি। তারপরে জমিও ফেরত দেয়, অনেক পরে কাহিনি। তারপরে ইহুদি পণ্ডিত নবীর কলার ধরে মারে, এবং শেষ পর্যন্ত মুসলমানের আজে বাজে অনেক কথা আছে। নবীরা দেন কলার ধরে মারে, বিষ খাওয়ায়, হ্যান করে ত্যান করে আসে। মুয়াবিয়া উসমানের নকল সিল তৈরি করে বিভিন্ন প্রদেশে লোক নিয়োগ করে। এইটা নিয়ে ওই যে আলীর সময় মারামারি, কাটাকাটি, খুনোখুনি, খালি মারামারি, দুর্নীতি, হ্যাঁ, এইগুলো আর কি। এখনও দুর্নীতি রয়ে গেছে মুসলমানদের ভিতরে। আচ্ছা, একটা মূল কথা আসি। সুনানে ইবনে মাজা থেকে আয়সা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে হাদিস নম্বর আছে 1944, খুব ডিয়ারিং একটা আর কি কথা। দেখেন যে নবীর মৃত্যুতে সবাই বিহ্বল, তখন কাগজে লেখা আয়াত বালিশের নিচে ছিল, যা ছাগলে খেয়ে ফেলে। দেখেন, আল্লাহ পাকের দেয়া আয়াত, সেটা নাকি ছাগলে খেয়ে ফেলাইছে। হ্যাঁ,
তারপরে সূরা সূরা হাশরের 7 নম্বর আয়াতে দেখবেন যে আল্লাহ পাক যে জমিটা নবীকে দান করছে, এটা কোরআনে আছে, কিন্তু সেই আল্লাহর দেয়া যে জমিটা সেটা বেদখল হয়ে গেছে, মানে অন্য লোকে নিয়ে গেছে। আল্লাহর দেয়া জমি অন্য লোকে কীভাবে নেয়, তাই না? এরকম অনেক আজগুবি, অনেক আজে বাজে কথা লিখে লিখে একেবারে পরিবেশ নষ্ট করে ফেলাইছে। নবীকে বিষ প্রয়োগ, তারপরে জয়নালের নবী মোহাম্মদ সাল্লামের আর মোট তো 4টে মেয়ে ছিল, তাই না? 1 নম্বরে জয়নবের স্বামী আবুল আস এবং কুলসুম রোকায়া ছিল ওসমানের স্ত্রী, যদিও কিন্তু এর আগে আবুল আহাবের 2 ছেলের সাথে বিয়ে হয়েছিল, তাদেরকেও তালাক দেয় এবং